এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে লেখা আছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। কলকাতার প্রাণকেন্দ্র যে রবীন্দ্র সদন, সেই রবীন্দ্র সদনের পাশেই আমরা দেখতে পাই যাতায়াতের সময় এখানে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামটা মানে বহু বছর ধরে আমরা দেখে আসছি। এটা বাচ্চাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে যারা বিভিন্ন কলাকুশলীরা রয়েছেন, বিশেষ করে চিত্রশিল্পী যারা রয়েছেন, তারা খুব ভালো করে জায়গাটাকে চেনেন। এবার আজকে হঠাৎ করে এর সামনে আসার কারণটা কি? আগামী 16ই আগস্ট থেকে এই ঐতিহ্যপূর্ণ নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবে, যেখানে 90টার ওপর দেশের থেকে বিভিন্ন ধরনের আনা পুতুল রয়েছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে অ্যাক্টিভিটি হতেই থাকে, সারা বছর হয়। আমরাও বিভিন্ন অ্যাক্টিভিটিতে এর আগে এসেছি, কিন্তু দুর্ভাগ্যপূর্ণভাবে এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে তালা ঝুলতে চলেছে আগামী 16 তারিখ থেকে। এবার এখানে তালা ঝোলার বা ঝোলানোর ক্ষেত্রে যে কারণটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ নেই বলে রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়ার। এবার এখানে যারা কাজ করছেন, যারা এমপ্লয়িরা রয়েছেন, তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে কর্তৃপক্ষের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সরকারের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এবার এখানে প্রশ্ন কতগুলো উঠছে যে রাজ্যে পালাবদল হয়েছে, আমরা সবাই জানি, রাজ্যে বিজেপি সরকার এসেছে এবং এই যে মিউজিয়ামটা জওহরলাল নেহরুর নামে মিউজিয়াম, তার জন্যই কি এই অবহেলা বা তার জন্যই কি এই পদক্ষেপ? কেননা এত বছর ধরে চলে আসা একটি মিউজিয়ামে অগ্নি নির্বাপন পদ্ধতি পর্যাপ্ত পরিমাণ নেই, হঠাৎ করে এই কথাটা উঠছে কেন? বা হঠাৎ করে তার উপর ভিত্তি করে বন্ধ করার নোটিশটা চলে এলো কি করে? এখানে যে সমস্ত 30 থেকে 35 জন কর্মচারীরা রয়েছেন তাদেরও ভবিষ্যৎ এবার অনিশ্চিত হতে চলেছে। শুধু তাই নয়, আমরা দেখলাম যে এনারা একের পর এক চিঠি পাঠিয়ে গেছেন সরকারের বিভিন্ন দপ্তরে, সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস তো দূরের কথা, সরকারের তরফ থেকে কোনো মানে কথা কর্ণপাতও করা হয়নি। এনাদের এটাই অভিযোগ। আমি সবার কাছে অনুরোধ করবো যে সমস্ত শিল্পী মানে শিল্প জগতের সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে যারা চিত্রশিল্পী রয়েছেন যারা, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এবার একটু আওয়াজ তুলুন, যাতে এই ঐতিহ্যবাহী চিলড্রেন্স মিউজিয়াম, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম যেন অকালে বন্ধ না হয়ে যায়। কর্মচারীদের সাথেও কথা বলেছি, সেই কর্মচারীরা জানিয়েছেন তাদের দুঃখ দুর্দশার কথা, যে কিভাবে ধুকছে আস্তে আস্তে মিউজিয়ামটা। খুবই অল্প মানে টাকার মধ্যে তাদেরকে চলতে হয়। তাদেরকে বলা হয়েছে 50 লক্ষ টাকা খরচা করতে হবে অগ্নি নির্বাপন সিস্টেম ঠিক করার জন্য। আমার নাম পিয়ালি ঘোষ। আমি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্টে এখানে এখন কর্মরত আমি। তো আমাদের মিউজিয়ামটি 16ই আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো এর কারণটা হচ্ছে যে আমাদের এখানে যে মানে এখন যে ফায়ার সেফটির যে নতুন যে নর্মস গুলো বেরিয়েছে, সেই রকম ফায়ার সেফটি আমাদের এখানে নেই। আমাদের যে ফায়ার সেফটিটা আছে, আমাদের ফায়ার এক্সিট থাকে সেইটা রয়েছে, ফায়ার গ্যাস রয়েছে, কিন্তু ফায়ার অ্যালার্ম বা স্প্রিংকলার বা গুজ পাইপ দিয়ে যেগুলো হয় সেই আধুনিক ব্যবস্থাপনাটা আমাদের এখানে নেই। এবং সেটা করতে গেলে যে খরচটা রয়েছে 50 লক্ষ টাকা, সেটাও আমাদের মতো এনজিওর পক্ষে দেওয়াটা খুবই মুশকিল। তো এমতো অবস্থায় আমাদের যিনি ডিরেক্টর রয়েছেন মাননীয় শ্রী সুদীপ শ্রীমল, তো স্যার আমার বিভিন্ন রকমের যে গভর্নমেন্টের যারা সব নেতারা রয়েছেন, যেমন স্বপন দাশগুপ্ত বা অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী, প্রত্যেককেই চিঠি করেছেন যে তারা যদি কোনো রকম সাহায্য করে বা তারা যদি চায় যে এখানে অগ্নির যে ব্যবস্থাপনাটা সেটা তারা যদি করে দেয়, দিয়ে তারা যদি আমাদের মিউজিয়ামটা টেক ওভার করতে চায় বা নাম পরিবর্তন করতে চায়, হোয়াট এভার যেটা ওনাদের মনে হবে সেটা সেটা যদি করতে চায় ওনারা করতে পারেন। কিন্তু ওনাদের তরফ থেকে আমরা কোনো রকম এখনো পর্যন্ত কোনো যোগাযোগ বা কোনো রকম কিছু যে বলা যে হ্যাঁ আমরা করব বা কিছু, সেরকম কোনো রকমই কিছু আমরা পাইনি। তো এই ক্ষেত্রে আমাদের পক্ষে মিউজিয়াম বন্ধ করা ছাড়া আমাদের পক্ষে আর কোনো উপায় নেই। কারণ আমাদের এখানে প্রায় ৯০০-র ওপর বাচ্চা ক্লাস করতে আসে। প্লাস আমাদের এখানে মাঝে, মাঝে এরকমও হয়েছে যে স্কুল থেকে ভিজিট করতে আসে প্রায় ৫০-৬০ জন বাচ্চা বা ১০০-র ওপরে বাচ্চা ভিজিট করতে আসে। তো তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই আমাদের এই মিউজিয়ামটা ১৬ তারিখ থেকে বন্ধ করে দিতে হচ্ছে। মানে আমরা কোনো ডোনেশনও পাই না এই মিউজিয়ামের জন্য। ২০১৭ থেকে কোনো রকম কোনো ডোনেশনও আমাদেরকে কেউ দেয়নি। তো এনজিও সংস্থার পক্ষে এই এতগুলো টাকা দিয়ে অগ্নি ব্যবস্থাপনা করা একদমই মুশকিল আমাদের পক্ষে। তো যার কারণে আমাদেরকে এটা বন্ধ করতে হচ্ছে। স্যার রিকোয়েস্ট করেছে গভর্নমেন্টকে যে যারা এখানে কর্মচারী রয়েছে তাদেরকে যেন তারা নিয়ে নেয় আর কি, মানে তাদের যে স্বেচ্ছাসেবী সংস্থাই নিক বা গভর্নমেন্টও যদি নেয়, সেই কর্মচারীদেরকে নেয়ার জন্য স্যার অনুরোধ করেছে। এবার বাকিটা তো তাদের ব্যাপার, তারা তো কোনো রকম কোনো কিছুই আমাদেরকে রিপ্লাই করছে না, না?
তো আমরা প্রত্যেকেই একটা মানে স্যারও আমাদের খুব চিন্তার মধ্যেই রয়েছেন এবং আমরাও চিন্তার মধ্যেই রয়েছি যে কি হবে আগামী দিনে।